নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর মার্টিন কোয়েশ্চেন ব্যাংক 2025-এর সমস্যা সমাধানের সক্ষমতা চতুর্থ স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসেই আমি তোমাদের প্রথম থেকে তৃতীয় স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। চতুর্থ স্কুলগুলির নাম হলো নবদ্বীপ বালিকা বিদ্যালয় প্রাথমিক, নারিকেলডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ, মালদা জেলা স্কুল। এই তিনটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। কোন পশু জাবর কাটে? আমরা এটা সকলেই জানি, গরু। গরু জাবর কাটে, এটা আমরা সকলেই জানি। গরু জাবর কাটে। মায়ের মা তোমার কে হবে? মায়ের মা আমার দিদা হবেন। মায়ের মা আমার দিদা হবেন। দিদা হবেন। শরৎকালে কোন ফুল ফোটে? আমরা এটা সকলেই জানি, শরৎকালে কাশ ফুল, শিউলি ফুল ফোটে, তখন দুর্গাপুজো হয়। শরৎকালে কাশ ফুল ফোটে। আমি একটি ফুলের নামই লিখলাম। দুয়েরটা বলেছে, শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। রাঙা মরণ খুদে পাখিটি যে কেবল মাছ খায় তার নাম মাছ রাঙা। দেখো রাঙাটা লেখাই আছে, মাছ রাঙা। মুখ পোড়া প্রাণীটির লেজটি লম্বা, সে হলো হনুমান। হনুমান, দেখো মানটা লেখাই ছিল। তিনেরটা বলেছে সাজিয়ে লেখো। ল দন্ত স কয়াকার, এটা সাজিয়ে লিখলে কি হবে? সকাল। দন্ত স কয়ে আকার ল, সকাল। প লয়াকা গয়কার, এটা সাজিয়ে লিখলে হবে গোলাপ। গয়কা লয়াকা প। হর্ষই ব, এটা সাজিয়ে লিখলে হবে ব হর্ষই বই। তয় হর্ষই হয়াকা, এটা সাজিয়ে লিখলে হবে হয়াকা তয় হর্ষই হাতি। ল বর্গীয় জ, এটা সাজিয়ে লিখলে হবে বর্গীয় জ ল, জল। ছয় হর্ষই ময়াকা ময়ও, এটা সাজিয়ে লিখলে হবে মৌমাছি। তারপরে চারের প্রশ্নটি বলেছে বাক্য রচনা করো। আনন্দ, আনন্দ দিয়ে কি বাক্য রচনা লিখতে পারি? আমি বই পড়ে খুব আনন্দ পাই। তোমরা এখানে অন্য বাক্য রচনাও লিখতে পারো। আমি বই পড়ে খুব আনন্দ পাই। পাঁচেরটা বলছে বাংলার পাখিদের নাম নিয়ে ছক পূরণ করো। কয়াকা লেখা আছে, তয়ে হর্ষ লেখা আছে। এখানে কোন পাখি লিখবো? কোন পাখি হবে? কাকা তুয়া। কয়াকা লেখা আছে ড্যাশ ঠয়কার ড্যাশ রয়াকা লেখা আছে। কোন পাখি হবে? কাঠ ঠোকরা। ছয়েরটা বলেছি শূন্যস্থান পূরণ করো। এক মাস সমান ড্যাশ দিন। এক মাস হয় কত দিন? 3 দিনে। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি, এই চিহ্নটি হলো ড্যাশ চিহ্ন। এটা কিসের চিহ্ন? অসমান চিহ্ন। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। সাতেরটা বলেছে কথায় ও সংখ্যায় লিখে সমস্যার সমাধান করো। একটি দেখো করে দিয়েছি নমুনা। 1 10 1 লেখা আছে 11, 1 10 1। এখানে লেখা আছে 2 10 5 25। তাহলে কিভাবে লিখতে হবে? 2 10 5 25, এইভাবে লিখতে হবে। 3 10 7 কত হবে? 37। আটেরটা বলেছে বড় বা ছোট চিহ্ন বসো, মানে গ্রেটার দ্যান বা লেস দ্যান। 6 আর 8, এই দুটি সংখ্যার মধ্যে 8টা বড়, 8 এর দিকে হামুক হয়ে গেল। 7 আর 3, 7টা বড়, 7 এর দিকে হামুক হয়ে যাবে। 9 আর 5, 9টা বড়, 9 এর দিকে হামুক হয়ে যাবে। 4 আর 10, 10টা বড়, 10 এর দিকে হামুক হয়ে যাবে।
নয়েরটা বলেছে বড় থেকে ছোট ও ছোট থেকে বড় সাজাও। 36, 53, 61 আর 75 এই চারটি সংখ্যা আমাদের বড় থেকে ছোট সাজাতে হবে। দেখো কারণ এদিকে হামুকটা আছে, যেদিকে হামুক থাকবে সেদিকে তো বড় সংখ্যা বসবে। তাহলে এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে বড় সংখ্যা হলো 75, তারপর 61, তারপর 53 আর তারপর 36। 25, 15, 7, 11 এই চারটি সংখ্যার মধ্যে দেখো ছোট থেকে বড় সাজাতে বলেছে, কারণ এদিকে হামুক আছে, সব থেকে ছোট সংখ্যাটা বসবে এদিকে। তাহলে এই চারটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা 7, তারপর 11, তারপর 15 আর তারপর 25। 10এরটা বলেছে বিয়োগ করো। 8 বিয়োগ 3, 8 থেকে 3 বাদ দিলে কত হবে? 5, 3 এর পর 4, 5, 6, 7, 8, 5। তোমাদের আর একটা নিয়ম শিখিয়ে দিচ্ছি। দেখো 8 আছে, তোমরা এখানে 8টা গোল করবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা রসগোল্লা। তোমরা এই 8টা রসগোল্লা থেকে যদি 3টে রসগোল্লা খেয়ে ফেলো, তাহলে কটা রসগোল্লা পড়ে থাকছে? 1, 2, 3, 4, 5। এইভাবেও তোমরা করতে পারো। আবার গিট গুনে গুনেও শিখতে হবে। তোমাদের দুটি নিয়মই শিখতে হবে। 6 বিয়োগ 2, 6 থেকে 2 বাদ দিলে কত থাকবে? 4, 2 এর পর 3, 4, 5, 6। 11টা বলেছি গুনে লেখো। 1, 2, 3, 4, 5। তাহলে এখানে 5 লিখে দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখানে 9 লিখে দেব। 1, 2, 3, 4, এখানে 4 লিখে দেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 8 লিখে দেব। 12টা বলেছে তোমার ক্লাসে গতকাল 18 জন ও আজ 23 জন ছাত্র এসেছে। 2 দিনে মোট কতজন ছাত্র এসেছে? গতকাল এসেছে 18 জন, আজ এসেছে 23 জন। মোট বলেছে কি করতে হবে? যোগ। 8 আর 3 যোগ করে কত হবে? 11। দেখো আমি তোমাদের পাশে যোগটা করে দেখিয়ে দিচ্ছি। 8 আর 3 11, 8 4 9 10 11, 11 1 হাতের মধ্যে কত? 1। 2 আর 1 যোগ করলে হবে 3, 3 আর 1 যোগ করলে হবে 4। তাহলে অতএব দিকে লিখে দেব। দুদিনে মোট 41 জন ছাত্র এসেছে। প্রশ্নগুলো খুবই সোজা দেওয়া আছে, তোমরা একটু বুঝে বুঝে মন দিয়ে করবে, নিজেরা খুব সহজেই পেরে যাবে। তারপরে কয়েকটা বলেছে একটি ঝুড়িতে 6টি মাছ ছিল, পরে আরো 5টি মাছ ঝুড়িতে রাখা হলো। এখন ঝুড়িতে কটি মাছ আছে? কটি মাছ ছিল, আরো 5টি মাছ রাখা হয়েছে, তাহলে তো বেড়েছে। কি করতে হবে? যোগ। 6 আর 5 যোগ করলে কত হবে? 11। 4 পর 7, 8, 9, 10, 11। তাহলে অতএব দিয়ে কি লিখবো? এখন ঝুড়িতে কটি মাছ আছে? এখন ঝুড়িতে 11টি মাছ আছে। 11টি মাছ আছে। 13টা বলেছে fill in the gaps. রেইনবো ভায়োলেট ড্যাশ ব্লু, এটা তোমাদের আমার বই দ্বিতীয় পর্বতেই আছে। রেইনবো ভায়োলেট ইন্ডিগো ব্লু। রেইনবো ড্যাশ অ্যান্ড ইয়েলো টু। রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু। ড্যাশ লাইট সেজ গো, কোন আলো যেতে বলে? গ্রিন আলো, GREEN। গ্রিন লাইট সেজ গো। 14টা বলেছি রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক এ ওয়ার্ড। এই যে লেটার গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলি সাজিয়ে তোমাদের অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এটা সাজিয়ে লিখলে হবে কিং, KING, কিং। এটা সাজিয়ে লিখলে হবে মাদার, MOTHER, MOTHER, মাদার। এটা সাজিয়ে লিখলে হবে মাদার, MOTHER, মাদার। দেখো দুটি সাজিয়ে লিখলেই হবে মাদার, MOTHER। এটা সাজিয়ে লিখলে হবে আঙ্কেল, UNCLE, আঙ্কেল। 15টা বলেছে রাইট দ্য নেম অফ টু ফ্রুটস, দুটি ফলের নাম লিখতে বলেছে ইংরেজিতে। একটি লিখবো ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো। আর একটা লিখবো গুয়াভা, GUAVA। 16টা বলেছে fill in the blanks with in or
অন, ইন এবং অন দ্বারা তোমাদের শূন্যস্থানে পূরণ করতে বলেছে। ইন অথবা অন দ্বারা ফাঁক পূরণ করো। এ ক্যাট ইজ ড্যাশ দ্য বেড, একটি বিড়াল বিছানার ওপরে, তাহলে কি হবে অন। এ ক্যাট ইজ অন দ্য বেড। এ বয় ইজ ড্যাশ দ্য হাট, একটি বালক কুঁড়ে ঘরটির মধ্যে। এ বয় ইজ ইন দ্য হাট। দেখো এইভাবে তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। আমি সকল প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।